হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি, কিন্তু আজকের ব্লগটা সম্পূর্ণ বায়ুর ওপরে। এই যে ক্রিসমাস ট্রিটা একটু ডেকোর করে নিলাম, এই যে বায়ুও কিন্তু একদম রেডি। ওকে সান্টার ড্রেস পরিয়ে দিয়েছি। আর কেমন লাগছে বলো তো বায়ুকে? যাই হোক, একটু বসিয়ে দিলাম, কারণ কিছু ছবি তুলবো। ভাবছি যে ঝটপট করে কিছু ছবি তুলে নিই। এখন কথা হচ্ছে ও কতটা টাইম বসে থাকবে সেটাই। তো এখন কিন্তু বায়ু একটু একটু বসতে শিখে গেছে, দেখেছো তো? বললাম যে কতটা টাইম বসে থাকবে। এই দেখো, বলতে বলতেই ও উল্টে শুয়ে পড়েছে। ওর মেন ইন্টেনশন কী বলো তো? ওই কেকগুলো খাওয়া। ওই কেকের প্লাস্টিকের ওপর থেকে কি করে কেকটা খাওয়া যায় ও সেটাই ভাবছে। এই দেখো আবার উল্টে গেল। আর বারবার গিয়ে আমি ওর ড্রেস ঠিক করে দিচ্ছি, টুপিটা ঠিক করে দিচ্ছি, কারণ ফেলে দিচ্ছে। ড্রেসটাও মানে ঠিক করতে দিচ্ছে না। আর এই যে ক্রিসমাস ট্রিটার জন্যই কিছুটা মানে টাইম শান্তভাবে রয়েছে। উল্টে যাচ্ছে কিন্তু শান্তভাবে রয়েছে। যদি ক্রিসমাস ট্রিটা না থাকতো এখানে, তাহলে এইটুকু টাইমও এখানে থাকতো না। তো যাই হোক, ওর পাপার আমি মানে ট্রাই করছি যতটা সম্ভব তাড়াতাড়ি মানে ওর কিছুটা ছবি তুলে নেওয়া। পরে আর সম্ভব হবে না। একবার যদি মানে কান্না শুরু করে দেয়, তাহলে কোনো মতেই সম্ভব না ওর পিক তোলা। এখানে ওর পাপা লাইটটা ঠিক করে দিচ্ছিল, আর এতটা অন্ধকার হচ্ছিল কি আর বলবো। মানে ছবি তোলার সময় এত ডিস্টার্ব হচ্ছিল যেটা বলার মতো না। আর ও তো ব্যস্ত কেক দেখতে আর ক্রিসমাস ট্রি দেখতে, ওর জন্য সব কিছুই নতুন, তাই ও খুব মনোযোগ দিয়ে দেখছে। আর আমি বারবার ফাড়ের চাদরটা ঠিক করে দিচ্ছি, কারণ ফাড়ের চাদরটা ও বারবার টেনে নিচ্ছে, কিছুতেই ঠিক রাখছে না। এই দেখছো আবার আঙুল দিয়ে টানছে। এই যে এই টাইমে কি করেছে বলো তো? একদম ক্রিসমাস ট্রিটা সম্পূর্ণ উল্টে দিয়েছে। মানে কেকটা আর ক্রিসমাস ট্রিটা সামনে আনার মানে এটা ওর ফন্দি। যাই হোক, তারপরে আবার আমি সব কিছু ঠিকঠাক করে দিলাম। এখন ভাবছি যে কি করে ফটাফট কিছু পিক তুলে নিই। তারপরে ভাবছিলাম যে বসিয়েও কিছু পিক তুলবো, কারণ ও এখন বসতে শিখেছে। আর বসিয়ে পিক তুললে না ভীষণ কিউট লাগে, আমার ভীষণই ভালো লাগে। তাই চেষ্টা করছিলাম যে এভাবে কিছু পিক তুলে নিই, তারপরে ওকে বসিয়ে পিক তুলবো। আর ওর পাপা ওকে সমানে ডাকছিল। ওর পাপা ডাকলে না ওর পাপার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনে। আর বলতে গেলে মনে হয় ও পাপার কথাই একমাত্র ভালো মতো শোনে। তারপরে এই দেখো আবার টুপিটা ঠিক করে দিচ্ছে। আর আমি মোবাইল নিয়ে বারবার চেষ্টা করছিলাম যে যেটুকু পারা যায় 2-4টে হলেও ছবি ভালো মতো তোলা। আর ছবি তোলার পেছনে যে কতটা খাটনি সেটা এরকম মানে 6-7 মাসের যাদের বেবি রয়েছে না, তারা যারা ফটোশ্যুট করাও তারাই জানো। বাড়িতে বিশেষ করে একা একা ফটোশ্যুট করালে যে কতটা কষ্ট, সেটা আর বলার মতো না। আমরা দুজন যখন ওকে নিয়ে কোনো ফটোশ্যুট করাই, আমরা একদম নাজেহাল অবস্থা হয়ে যায় আমাদের, আমরা টায়ার্ড হয়ে যাই। কিন্তু আমাদের ছেলে একদম টায়ার্ড হয় না। ও আরও ভীষণ ভীষণ এনার্জি নিয়ে সব কিছু করতে থাকে। এই দেখছো আবার কি করছে, কেকটা টানছে। এখন এই যে আবার উল্টে যাবে, উল্টে গেল। মানে এরকম বারবার করে যাচ্ছে, বারবার উল্টোচ্ছে, বারবার টুপি খুলে দিচ্ছে। এই যে ক্রিসমাস ট্রিটা ধরে টানছে। এখন যদি ক্রিসমাস ট্রিটা ওকে ধরতে না দেওয়া হতো, তাহলে এই কান্না শুরু। তারপরে সবার শেষে না বসিয়ে দিয়েছি। ভাবলাম যে করেই হোক কয়েকটা পিক ঝটপট করে তুলে নিই। ওর পাপা ওকে ডাকছিল, আমি মানে ঝটপট কয়েকটা পিক তুলে নিয়েছি। আর পিকগুলো তো তোমরা সব দেখেই নিয়েছো। কেমন লাগছিল কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, টাটা, বাই।